বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের সংগঠন, মানবতার মুক্তির আন্দোলন, শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ছাত্র গণজমায়েতে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ডুমুরিয়া ফুলতলা আসনের সাবেক এমপি, বাংলাদেশের অবিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নির্বাচিত জিএস মাজাহারুল ইসলাম, ডুমুরিয়া ফুলতলার বিপ্লবী সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের অনুষ্ঠানের যাদের ব্যাপক উপস্থিতি, আমাদের সম্মানিত মা এবং খালারা, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের ঐতিহাসিক গণজমায়েতে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সন্তানের কর্ম হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, শহীদ রিয়াদুল সহ বিপ্লবে যে 2000 আমাদের ভাই বোন জীবন দিয়েছে এবং আমাদের 40,000 ভাই বোন ভঙ্গ হয়েছে, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এর সাথে যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে, যারা তাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যেই জমিনে দাঁড়িয়ে কথা বলছি, এই জমিনটি একটি ঐতিহাসিক জমিন। বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে খুলনা সাতক্ষীরা অঞ্চল। আজকে আমি মজলুমদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে, সে অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল। একই সাথে আজকের এই ডুমুরিয়া এবং ফুলতলা আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি শুধু এই খুলনার নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা। জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল, আমার প্রতিদিন পরোয়ার ভাইয়ের সাথে কথা হতো। যখন খুনি হাসিনা ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ জারি করছিল, ঠিক আগ মুহূর্ত আমি পরোয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম, এই যে গণবিপ্লব, শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে। শহীদ আবু সাঈদ 2 হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে। আপনারা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার প্রথম আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে, রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন। তখন আমি যখন পরোয়ার ভাইকে বলেছিলাম, পরোয়ার ভাই সাথে সাথে বলেছিল, এই আন্দোলনের সাথে জামাত ইসলামীর একত্রতা আছে। খুনি হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। এই সাথে দুর্ভাগ্যের বিষয়, তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ করেছিল, বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল। তখন তারা বলেছিল, ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না। ছাত্ররা এখন যে খুনি হাসিনার পতনের দাবিতে
হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল, কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেই মিয়া গোলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ফেসিবাদী আন্দোলন, লড়াই সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তৈরি হয়েছে। বিগত ফেসিবাদী আমলে 7.5 বছর তিনি জেলের মধ্যে খুনি হাসিনা তাকে বন্দী করে রেখেছিল। দিনের পর দিন, বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন। তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কি একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে নারী, পুরুষ, ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয়, কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয়। আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় 350 কোটি টাকার তিনি কাজ করেছেন, কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই। আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমন একজন নেতা, সরকারের যে বাজেট আছে, আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই তো নির্বাচিত হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে 10 গুণ বাজেট তার ব্যক্তিগত, তার পার্সোনাল ক্যাপাসিটিতে আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়েত থেকে আপনাদের থেকে জানতে চাই, আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ, সেটা আজকে যে গণজমায়েত ছাত্র, এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন, যুবকরা উপস্থিত হয়েছেন, শ্রমিকরা উপস্থিত হয়েছেন, মজুররা উপস্থিত হয়েছেন, আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে কত ব্যবধানে জিতবে। আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না, তিনি শ্রমিকেরও নেতা। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের, শ্রমিকের মুক্তির জন্য, তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে, বোনরা আছে, নারীরা আছে, তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে, তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই, কিন্তু এই নারীদের এম্পাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের উপর বিভিন্ন ধরনের শোষণ করে। আমরা এই নারীদের, আমাদের বোনদের প্রকৃতপক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা রাষ্ট্র, সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন। 1450 বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত বর্তমান সভ্য যে দুনিয়া ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে, তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশে যখন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমাদের মারা, আমাদের বোনরা, তাদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হবে না। আমাদের এই অঞ্চলের সকল মানুষের তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ন্যায্যতা, সেটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে ছাত্ররা উপস্থিত আছে। এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। গত 16 বছরে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে, রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু সেই আন্দোলনগুলো সফল হয় নাই। কিন্তু এই ছাত্ররা এই জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। আজকের যে প্রজন্ম 18 বছর থেকে শুরু করে 35 বছরের যে প্রজন্ম আছে, তারা গত 16 বছরে তারা ভোট দিতে পারেনি। সুতরাং এই প্রজন্ম কাউকে ভয় পায় না। এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে। এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে, তারা প্রতিবাদ করতে শিখে গেছে। এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না। আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল, তারা নিজেদেরকে বড় দল দাবি করে এবং তারা নিজেদেরকে দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। আরে ভাই, ক্ষমতা আসা এত সহজ না। চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, ভোট কেনার আপনি পরিকল্পনা করবেন, আবার হাওয়া ভবন তৈরি করার চেষ্টা করবেন,
আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন, নারীদের উপর ফ্ল্যাগ শেমিং করবেন, সাইবার বুলিং করবেন, হ্যারাসমেন্ট করবেন, এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে, সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান, তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে। জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে। ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে, যারা সত্যের পথে থাকবে, যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তাদেরকে এই দেশের মানুষ নির্বাচিত করবে, তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে। এবং সে জায়গায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং আজকে খুলনা আসনের বিভিন্ন পর্যায়ে যারা আমাদের জামাত ইসলামের প্রার্থীরা আছে, তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তাদেরকে প্রমাণ করেছে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয়, কিভাবে ছাত্রদের অধিকার নিশ্চিত করতে হয়। আমরা আমাদের আজকের যারা এই বৃহৎ গণজমায়েতে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই টাকা দ্বারা কারো কাছে বিক্রি হবেন না। টাকা দ্বারা কারো কাছে বিক্রি হওয়া মানে আমাদের এই শহীদদের সাথে সুস্পষ্ট প্রতারণা করা। আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম কারো কাছে কোনো টেন্ডারবাজ, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ এবং কোনো দুর্নীতিবাজ দর্শককে তারা তাদের নেতা হিসেবে, তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না। বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা সত্যের পক্ষে কথা বলে, যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে, যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে, তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ। এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি, গত 16 বছরে যারা ভোট দিতে পারেনি, সে 18 বছর থেকে 35 বছরের বয়স, তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। তোর তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। এই ইনসাফে বিজয় হবে। আগামীর যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ। এবং এই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণের পথে যে যারাই আছে তাদেরকে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ। এবং আমরা আজকে আমাদের এই বাংলাদেশে অসংখ্য সমস্যা দেখতে পাই। এই সকল সমস্যাগুলো নেতৃত্বের অযোগ্যতার কারণে, আমাদের সঠিক সময় সঠিক পলিসিগুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকটগুলো দিনে দিনে প্রকট থেকে প্রকটতর হয়েছে। তো এই সংকটগুলো যদি আমরা সমূল উৎপাদন করতে চাই, তাহলে আমাদের সব নেতৃত্ব দরকার, আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার। বাংলাদেশে আজকে একটা নীরব বিপ্লব হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তারুণ্য আজকে ইনসাফকে গ্রহণ করেছে। যারা বাংলাদেশ পক্ষে যারা রাজনীতি করে, বাংলাদেশে যারা ইনসাফের পক্ষে যারা কথা বলে, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাদেরকে আজকে বেছে নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সংসদের নির্বাচনে ভূমিদল বিজয় হয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে বসে আছে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে একটি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার যারা প্রতিনিধি আছে তাদেরকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল ভোটারদের, আমাদের মাদের, আমাদের বোনদের